নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল জুনের 3 তারিখ অর্থাৎ 3রা জুন বুধবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল 6খানা রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই স্পেশাল রাশির নামই বলবো যে রাশিগুলি আগামীকাল 3রা জুন হঠাৎ প্রাপ্তি সম্ভাবনা জেগে উঠছে। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন, এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে এই যে প্রাপ্তি যোগ, এই যোগ কেবলমাত্র রাহু গ্রহই আমাদের দিয়ে থাকে। অর্থাৎ যার জন্মছকে রাহু গ্রহ যত স্ট্রং, তার জীবনে তত বড় বড় কিন্তু প্রাপ্তি ঘটবে। এবার আপনারা অনেকেই কিন্তু টিকিট কাটেন নিজস্ব জন্মছক বিচার না করে। হয়তো কোনো না কোনো সময় আপনি পেয়েছেন, মোটামুটি একটা অঙ্ক পেয়েছেন, তো সেই আশাতেই কাটেন যে নেক্সট টাইম কাটবো, আবারও পাবো। কিন্তু বিষয় হচ্ছে, দেখা যায় যে প্রাপ্তিযোগ থাকা সত্ত্বেও প্রাপ্তি ঘটে না। কেন জানেন? এরও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহেদের অবস্থান গোচরে আপনার সাপোর্ট করে না। আর এই সাপোর্টটা করানোর জন্যই রয়েছে রাহু রক্ষা কবচ। হ্যাঁ, রাহু রক্ষা কবচ এমন এক ধরনের কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে এবং গ্রহেদের সাপোর্টকে একদম মজবুত করে তোলে। তাই যারা ভাবছেন যে কি করব, টিকিট কাটবো না কবজ নিব, আমি বলবো আগে জন্মছকটা বিচার করান। আপনাদের মধ্যে অনেকেই জন্মছক বিচার করিয়েছেন, এবং অনেকে আমার কাছে করিয়েছেন, অনেকে অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে করিয়েছেন, কিন্তু আমার কাছে রাহু রক্ষা কবচ নিয়েছেন, এরকমও আছে। তো অনেকেই আমাকে মেসেজ করে তো যে স্যার আমি অলরেডি জন্মছক বিচার করিয়েছি, আমাকে রাহু রক্ষা কবচ দিন। তখন আমি বলি যে যখন জেনে গেছেন তাহলে নিতে পারেন, অসুবিধা নেই। আর আমি প্রত্যেককে বলবো আগে জন্মছকটা বিচার করে নিলে কি হয়, যে অনেকের ক্ষেত্রে কি না রাহু রক্ষা কবচের প্রয়োজনই হয় না। এটাও একটা রিয়েল ফ্যাক্ট। কিছু উপাচার বা কিছু ক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব হয়। তো তখন তাকে আমি কিছু উপাচার বা কিছু ক্রিয়া বলে দিই, তো সেই হিসাব করে তারও কিন্তু প্রাপ্তি ঘটে। এবার এছাড়াও একটা কথা বলি, বাস্তুদোষ। নাম শুনেছেন? অনেকেই শুনেছেন, অনেকেই জানেন বাস্তুদোষ জিনিসটা কি। মানে আপনি যে বাড়িতে থাকেন, সেটা ভাড়া বাড়ি হতে পারে বা নিজের বাড়ি হতে পারে, এই বাস্তুদোষ যদি আপনার বাড়িতে থাকে বা গৃহে থাকে, তাহলে কিন্তু শুধু টিকিট কাটা বলে না, আপনার জীবনে উন্নতিতে যে প্রফেশনে থাকুন বাধা আসবে। ঠিক 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 লোন এনে দিবে, আপনার জীবনে হ্যারাসমেন্ট এনে দিবে। বাস্তুদোষ এমনই একটা খারাপ জিনিস। তো এই বাস্তুর যারা ভাবছেন যে প্রতিকার করব, তারাও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে বলে দিই, আগামীকাল 3রা জুন 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 4:52, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6:18। আগামীকাল তিথি থাকছে তৃতীয়া এবং তারপর চতুর্থী, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, করণ থাকছে বণিজকরণ এবং বৃষ্টিকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকাল 11:35 থেকে আর থাকবে দুপুর 1:16 পর্যন্ত।
এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু শুভ কাজ করা থেকে। তো এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, এটি অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন। এবার আমি আপনাদেরকে এক এক করে সেই 6টা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি জানাতে চলেছি। তবে খেয়াল রাখবেন, এই যে রাশির নামগুলো বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো, টোটালটাই কিন্তু ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটবেন। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা জুন বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার যেটা উঠে আসছে সেটি হচ্ছে 7। হ্যাঁ, এই যে 7 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা জুন বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 3রা জুন বুধবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। হ্যাঁ, এই যে 6 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা জুন বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 3রা জুন বুধবার আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5। এই যে 5 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা জুন বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3। এই যে 3 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা জুন বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1। হ্যাঁ, এই যে 1 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা জুন বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। হ্যাঁ, এই যে 8 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।